শ্রমিক ভট্টাচার্য তৃণমূলকে নিয়ে তিনি পরে ভাববেন, বিধানসভার নির্বাচন ভাবতে হবে না। ওনার শত্রু, ওনার প্রতিদ্বন্দ্বী সব ওনার দলের মধ্যে আছে। শ্রমিক ভট্টাচার্য আজকে প্রদেশ বিজেপির সভাপতি হলেন, দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে বিজেপির বিরুদ্ধে সবসময় অভিযোগ ওঠে যে হিন্দু মুসলিম করছেন বিভাজনের রাজনীতি, সভাপতি পদে বসেই তিনি বললেন হিন্দু মুসলিম একসঙ্গে কাজ করছে। সভাপতির পাশে কে বসেছিলেন? তিনি কি বলেছেন? তিনি বলেছেন হিন্দু ভোট দরকার, শুধু হিন্দু ভোট দরকার। হয়ে গেল। বিজেপির যে কত বড় একটা গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত সেটা দেখা যাচ্ছে। বিজেপির গুপি গাইন বাঘা বাইনের গুপি গাইছে এক সুরে, বাঘা বাজাচ্ছে এক সুরে। কি করে হবে? একজন বলছেন হিন্দু 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 হিন্দু, আর একজন বলছেন না না একটু মুসলমানদেরও চাই। তো বিজেপির গুপি গাইন বাঘা বাইন, গুপি গাইছে এক সুরে, বাঘার ঢোল অন্য সুরের। ফলে মানুষ এই বিজেপিকে অ্যাজ এ হোল গোটাটাই রিজেক্ট করেছেন। ফলে কে সভাপতি হলেন, কে কি হলেন, তাতে কিছু এসে যায় না। বিজেপি খুব ভয়ানকভাবে পরাজিত হবে। কিন্তু শ্রমিক এটাও বলছেন শ্রমিক ভট্টাচার্য, যারা হাতে তরোয়াল রয়েছে তাদের হাতে আমি পেন ধরাতে চাই। ভালো তো, বিজেপির একাংশ একটা উগ্র, অশালীন, অসৌজন্য, হতাশাজনক, ব্যক্তিগত আক্রমণ এরকম একটা করতে চাইছে। আর শ্রমিক হয়তো সেখানে আদর্শগত লড়াই, নীতিগত লড়াই থাকবে। তিনি হয়তো সেখানে একটু শালীন কথাবার্তা, সাহিত্য, দুটো কবিতা, এগুলো তিনি হয়তো এই বিজেপিকে ফেরাতে চাইছেন। তো সেটা কোন পক্ষ জেতে, শালীন পক্ষ না অশালীন পক্ষ, সেটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে অ্যাজ এ হোল বিজেপিটা হারতে চলেছে। আরেকটা কথা বলেছেন যে নতুন এবং পুরনো সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুরনোদের মনে রাখতে হবে যে কুমোরটুলি থেকে নতুন কর্মী বানিয়ে আনা যাবে না, আর নতুনদেরও মনে রাখতে হবে যে এই পুরনো কর্মীদের রক্তের জন্যই আজকে বিজেপি এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, এটা ওনারা একটা জোড়াতালির ফর্মুলা দিয়ে চলতে চাইছেন ওনাদের দলে। আমি আবার বলছি, শ্রমিক ভট্টাচার্যর সমস্যা যে তৃণমূলকে নিয়ে তিনি পরে ভাববেন, বিধানসভার নির্বাচন ভাবতে হবে না। ওনার শত্রু, ওনার প্রতিদ্বন্দ্বী সব ওনার দলের মধ্যে আছে। শুভেন্দুবাবু অন্য লোককে সভাপতি চেয়েছিলেন, সুকান্তবাবু নিজে সভাপতি থাকতে চেয়েছিলেন, দিলীপ ঘোষ সভাপতি পদে ফিরে আসতে চেয়েছিলেন। বিজেপির এই তিন শিবির, আরও দু চারটি নাম আছে যারা চেয়েছিলেন সভাপতি হতে। তো এরা সবাই মিলে এখন কাঁকড়ার মতো শ্রমিক ভট্টাচার্যের পেছনে পিছু টান দেবেন। ফলে শ্রমিক ভট্টাচার্য তৃণমূল অনেক বড় ব্যাপার। ও নিজের দলের মধ্যে নিজের জায়গাটা ইতিমধ্যেই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, এগুলো সব বিজেপির বিভিন্ন গোষ্ঠী থেকে করছে। বালুরঘাট থেকে কি সব বাবা ছাড়া হয়েছে সুকান্তবাবুর জায়গা থেকে। এক পক্ষ বলছেন আমরা সুকান্তবাবুকেই চেয়েছিলাম, আবার আর এক পক্ষ বলছেন ওই পোস্ট হচ্ছে ফেক। আমি বলছি যে মানে যাই হচ্ছে। তো ফলে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে, শ্রমিক ভট্টাচার্য হয়তো একটা শালীন, সৌজন্য, একটা কিছু যারা খারাপ কথা বলেন, ব্যক্তি আক্রমণ করেন, উনি তার থেকে হয়তো বেরোতে চাইছেন। তো কিন্তু সমস্যাটা হচ্ছে তৃণমূলের অনেক বড় ব্যাপার। এসব ভাবার উনি সময়ই পাবেন না। ওনার দলের মধ্যে উনি চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ওনার দলের একাধিক দলের মধ্যে যারা প্রভাবশালী এবং ওই চেয়ারটার দিকে তাকিয়ে বসেছিলেন, তারা সব শকুনের মতো নেমে পড়েছে শ্রমিক ভট্টাচার্যকে আহত করার জন্য। ফলে শ্রমিক ভট্টাচার্য সামনের দিকে তাকিয়ে উনি কি ভাববেন? ওনার পিঠে তো ছুরি মারছে নিজের দলের লোক। দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হয়। দিলীপ ঘোষ তো ডুগডুগি বাজিয়ে ঘুরছিলেন কোথায়? দিলীপ ঘোষ দেখলাম ডুগডুগি বাজিয়ে ঘুরছেন, দিলীপ ঘোষ ঘুরছেন দেখলাম। তো বুঝবেন, যে ছিল রাজ্য সভাপতি, যে ছিল কেন্দ্রীয় সহসভাপতি, যাকে সিটিং এমপি সিট চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাকে ডাকা হয় না। তো এই দলটা একটা সার্কাস পার্টি। ফলে দিলীপ ঘোষ যদি ডুগডুগি বাজিয়ে ঘুরে থাকেন, এগুলো সব প্রতীকী, এগুলো সমস্ত প্রতীকী। আমি আবার বলছি, শ্রমিক ভট্টাচার্য সামনে
উনি যা দেখছেন সেটা বাস্তব চিত্র নয়। উনি হয়তো একটা ভালো কিছু সাজাতে চাইছেন, কিছু করতে চাইছেন, কিন্তু ওনার দলটাই নীতির জন্য প্রত্যাখ্যাত। আর ওনার পিঠে ছুরি মারছে তো বিজেপিরই বড় বড় লোকগুলো, যারা এই চেয়ারটার দিকে নজর দিয়ে বসেছিল। এখন শ্রমিকবাবুকে তারা ব্যর্থ দেখাতে চায়। তো সুতরাং শ্রমিকবাবু এটা প্রথমেই বিপত্তারিণী পুজো দেওয়া উচিত ভালো করে। শ্রমিকবাবুর সভাপতি হয়ে প্রথম বিপত্তারিণী পুজো দেওয়া উচিত, কারণ বিপদটা ওনার দলের মধ্যে রয়েছে। একে তো বিজেপি তার নীতির জন্য বাংলার মাটিতে প্রত্যাখ্যাত, দ্বিতীয়ত যে বড় নেতারা এই চেয়ারটাকে দখল করার জন্য লড়াইতে ছিল, শুভেন্দুবাবু একজনকে চাইছিলেন, দিলীপবাবু ফিরে আসতে চাইছিলেন, সুকান্তবাবু থেকে যেতে চাইছিলেন, আরও দু একজন তাদের উচ্চাসা তৈরি হয়েছিল, তাদেরকে টপকে শ্রমিক ভট্টাচার্য বসেছেন। ফলে উনি আগে বিপত্তারিণী পুজো দিন, কারণ ওনার পিঠে বিজেপি দলের মধ্যে থেকে রাজনৈতিক ছুরি মারা শুরু হয়ে গেছে।